হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি একটা ডালের রেসিপি শেয়ার করব, যেটা নাকি আমার ভীষণ প্রিয়, আমার ছেলে মেয়েরও খুব প্রিয়। আর এই গরমের দিনে তো দারুণ লাগে খেতে। আর তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ডালের সাথে বেশি কিছু লাগেও না, মসুর ডালের রেসিপি এটা। ডালের সাথে লাগবে হচ্ছে পেঁয়াজ, কুচি কুচি করে কাটা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু লাগবে। তো চলো কিভাবে রান্না করতে হয় একবার দেখে নিই। আর মসুর ডালের এই রেসিপিটা বানাতে একদম কোনো কষ্ট নেই, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর একদম ইজি বানানো যে কারোর পক্ষে। আর গরমের দিনে তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। তো চলো, আর এটা একদম ইজি। আর সেটা হচ্ছে এই মসুর ডালগুলো দেখো আমি ধুয়ে রেখেছি। আর এর মধ্যে এখন আমি এই কেটে রাখা পেঁয়াজ, টমেটো কুচি, তারপর রসুন কুচি, তারপরে এই আলুগুলোকে দেখো আলু ভাজার মতন এত ছোট ছোট না, একটু মোটা মোটা করে কুচি কুচি করে কেটে রেখেছি। এগুলো সব একসাথে ডালের সাথে আমি মেখে নেব। সরষার তেল, নুন, হলুদ সব মশলা দিয়ে একসাথে কাঁচা মেখে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে সব ছেড়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, চলো রান্নাটা শুরু করি। ডালের মধ্যে আমি একটা একটা করে সব দিয়ে দেব। পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, টমেটো, তারপর কুচি কুচি করে কেটে রাখা রসুন সব দিয়ে দেব। তারপরে আলুগুলোও দিয়ে দেব। এভাবে যা যা কেটে রেখেছিলাম সবই আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সরষার তেল অ্যাড করব, কাঁচা সরষার তেল। তেলের পরিমাণটা যার যেমন ইচ্ছা, কেউ যদি একটু বেশি তেল খাও তেলটা একটু বেশি দেবে পরিমাণে, আর কম তেল খেলে কম, তবে তেলটা কম খাওয়াই ভালো। এবার এতে নুন অ্যাড করব। নুনটা প্রথমেই আমি বেশি দিচ্ছি না, অল্প করে দিচ্ছি, পরে হওয়ার পর একটু স্বাদ দেখে তারপর আমি আবার নুন যদি অ্যাড করতে হয় অ্যাড করব। তারপর দিচ্ছি এতে হলুদের গুঁড়ো, ওটাও পরিমাণ মতন দিতে হবে। তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই একটু রঙটা সুন্দর হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম। আর একটু চিনি অ্যাড করলাম। এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নেব, যদিও ধোয়াই ছিল, আর একটু ধুয়ে নিলাম, নিয়ে আমি এগুলোকে হাত দিয়েই মেখে নেব। আর কেউ যদি হাত দিয়ে মাখাটা পছন্দ না করো সেক্ষেত্রে তোমরা স্পুন ইউজ করতে পারো। তবে হাত দিয়ে মাখলে মাখাটা যেমন ভালো হয়, স্পুন দিয়ে মাখলে ঠিক তেমনটা হবে না। হাত দিয়ে মাখার ওপরেও অনেকটা ডিপেন্ড করে রান্নার, কারণ হাত দিয়ে মাখলে পরে না জিনিসটাই মাখার মধ্যেই লবণটাও বেশ ভালো করে মাখানো যায়। আর পেঁয়াজ, টমেটো এগুলো মাখতে মাখতেই বেশ অনেকটা নরম হয়ে যায়, তাই হাত দিয়ে মাখানোটাই খুব ভালো হবে। তো চলো, মাখানোটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। চলো, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মাখার সময় আমি তেল দিয়েছি অলরেডি, তাই আমি এখানে এখন বেশি তেল দিচ্ছি না, অল্প দিয়েছি। মাখা মসুর ডালগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট একটু ভেজে নেব। ওহো, দেখলে তো, তোমাদেরকে এই রেসিপিটার নামটাই বলা হলো না। রেসিপিটার নাম হচ্ছে মসুর ডালের বাটি চচ্চড়ি, কিংবা তোমরা বলতে পারো মসুর ডাল চচ্চড়ি। চলো, ভাজা হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর আমি এখন এটা ঢেকে রেখে দেব 10 মিনিট। ডালটা সিদ্ধ হতে হতে আমরা পাশে কড়াইতে আমরা ডিম ভেজে নেব। আর ডিমটা হচ্ছে সম্পূর্ণ নিজের ইচ্ছে, যদি কারোর খেতে ইচ্ছে করে তাহলে দেবে, আর না হলে দেবে না। আর ডিমটা অনেকভাবেই দেওয়া যায়, ডিমটাকে ঝুরঝুরা করে ভেজেও ডালে অ্যাড করতে পারো, কিংবা পোচ করে গোটা গোটা অ্যাড করা যাবে, আর মামলেট করে তোমরা পিস পিস করে সেটাও অ্যাড করতে পারো। 3 ভাবেই খেতে দারুণ লাগে। তো আমি আজকে ডিমটা ঝুরঝুরা ভেজে দেবো। আর অন্যদিন আমি মামলেট করেও দিই, আমার ছেলে মেয়ে ওভাবেও খেতে খুব ভালোবাসে। চলো, যে ডিমটা ভেজে নিই। দেখো, তেল গরম হয়ে গেছে, আমি ডিমটা বাটিতে আগেই ফাটিয়ে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন দেব,
এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ডিমের ঝুরঝুরা ভাজাটা আমি ফুল স্টিম দিয়েই করব গ্যাসে, নাহলে অনেকটা সময় লেগে যাবে। দেখো মোটামুটি হয়ে গেছে ঝুরঝুরা ভাজা, আর বেশি ভাজবো না। এখন ডালের মধ্যে দিয়ে দেব, তারপর ওটা ডালের সাথেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। ডালটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। কেন ডিম ভাজাটা দিয়ে দিলাম। এবার ভালো করে আবার একটু নেড়ে চেড়ে, এবার একটু লবণটা দেখতে হবে, দেখে যদি লবণের প্রয়োজন হয় আবার একটু লবণ দিয়ে আবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। একটু লবণ লাগবে দেখছি। চলো এবার ভালো করে আবার নেড়ে চেড়ে এবার আমি বেশিক্ষণ না 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে তোমরা ইচ্ছা করলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, কারণ আমার ছেলেমেয়ে ধনিয়া পাতা একদম পছন্দ করে না, ওই জন্য আমি ধনিয়া পাতাটা অ্যাড করলাম না। তোমরা কিন্তু ইচ্ছা করলে ধনিয়া পাতা অ্যাড করতে পারো। ফাইনালি ডালের বাটি চচ্চড়ি আমাদের হয়ে গেছে। ডাল চচ্চড়ি বলতে পারো, ডালের বাটি চচ্চড়ি বলতে পারো, আর তোমরা যদি কোনো নতুন নাম দিতে চাও সেটাও দিতে পারো। তো আমাদের রেডি রেসিপিটা, এখন দুপুরবেলা খাওয়ার পালা। আর তোমরাও বাড়িতে এটা ট্রাই করো, অবশ্যই ট্রাই করে কেমন হয় আমাকে জানাবে কমেন্ট করে কেমন, আর ভিডিওটা কেমন লাগলো ওটা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।